যে শাসক দল তারা যত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে, এই যে কালকেও কয়েকটা চ্যানেল এসেছিল, আমি বলেছি একজন রাজ্য থেকে নির্বাচিত বললে তো ভুল হবে, যে মানে গত কয়েক বছর যেরকম রিগিং করে জিতে যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন সাংসদ, যে সামাজিক উৎসবে সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য এবং তাও কুৎসিতভাবে সমস্ত শিষ্টাচার এগুলোকে লঙ্ঘন করে সিপিএমকে উৎখাত করতে হবে, দেখাতে হবে, সেই করতে হবে, ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। আজকাল আমাকে বলে দাদা কমিউনিস্ট বেরিয়েছে, কি বেরিব বাইরে, আমি কদিন পরে আইতেছি 2 মাস লাগাতার থাকুন, দেখবি ওই বাংলাদেশ পাঠাবো যাও দিয়ে পারবা কমিউনিস্টের দৌড়াইতা, বাসা কুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। কে কে নিবা হাত তোলো তো দেখি, কে কে নিত না হাত উপরে করো, কে কে নিত না? সবাই নিব। তাইলে তো কমিউনিস্ট আজকাল শুনানোর পরে আর পার্টি বসে যাইতো না। अरे गए की करबो, मुझे कोई डेमोक्रेसी, यार डेमोक्रेसी कम्युनिस्ट के साथ कहां के डेमोक्रेसी यार? कम्युनिस्ट और डेमोक्रेसी 2000 किलोमीटर डिस्टेंस। এরা কয় বন্দুকের নলের মধ্যে সমস্ত শক্তির উৎস মাওসুতেন কয়। ভারতীয় জনতা পার্টি বলে, ভারতীয় সংবিধান বলে, তারার বলে নেতা স্টালিন আর লেনিন, এটিয়ে কমসে কম 1 কোটি মানুষের মাইরে ছেড়ে নেতা হয়। ভারতীয় জনতা পার্টির মধ্যে মানুষের জন্য কাজ করে নেতা হয় নরেন্দ্র ভাই মোদীর মতো। তাদের নেতা হতে গেলে এক একটার 50,000 মানুষকে মারতে হয়, 1 লাখ মানুষকে মারতে হয়, 50 লাখ মানুষকে মারতে হয়। সে হচ্ছে কমিউনিস্টের নেতা হয়। আর আমাদের নেতা হয় যিনি সমাজের জন্য সেবা করেন, যিনি মানুষের জন্য সেবা করেন। একজন মন্ত্রী, তিনি যদি নতুন মন্ত্রী এবারেই হয়েছে, নতুন হলে হয়তো আমরা চুপ থাকতাম, কিন্তু দীর্ঘদিনের সাংসদ, জীবন সায়ান্নে এসছে, তিনিও বলছেন, ইভেন এই কদিন আগে যে বিধানসভা গেল সেখানেও এরকম কথা বলতে শুনেছি। সেদিন ক্যামেরার সামনে একটা অনুষ্ঠানে বলছেন যে সিপিএম যদি মার খায়, অনেকে বলবে সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন, কয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা। গীতা পড়ছেন তো সবাই, একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে। উল্টাপাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে। আমরা দেবেন না সিপিএম কে মাইরেন, আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। আর না না কথা বলেন না, আপনাদেরকে বলছি ইচ্ছা করে রেকর্ড করেন। অর্থাৎ সিপিএমকে আরো মারো, তার বাড়ি আগুন লাগাও, উৎখাত করো। আমি কি করতাম? তো এই যে কথাগুলি বলা, একটা সাংবিধানিক পদে থেকে এই কথাগুলি বলা মানে হলো তার আর নৈতিক কোনো অধিকার থাকে না সে পদে থাকার। এবং এরকম কথা বলা তো একটা অপরাধীর ভাষা, এটা ক্রিমিনালদের ভাষা, এবং এটাও একটা ক্রাইম। কিন্তু কেন বলছে এগুলো? বলছে এই যে জনবিচ্ছিন্নতা, গত 7 বছরে তাদের যে জনবিরোধী কার্যকলাপ, এর থেকে আইসোলেটেড হচ্ছে। তাদের দেবতুল্য কার্যকর্তা সবাই না, কিন্তু নেতৃত্বের মধ্যে যারা আছে, আজকে নারীগত অপরাধ, এই যে গতকাল কত পরশুদিনও ধর্মনগর না কোথায় যায় কৈলাসহরে অ্যারেস্ট হয়েছে, গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লেই এদের কোনো না কোনো দেবতুল্য, বর্ডারে কোনো অপরাধে কেউ ধরা পড়লে কোনো দেবতুল্য। আর সমস্ত এই যে নেগোসিয়েশনে অপরাধের সাথে যুক্ত দেখা যায় কারা?
গত 7 বছর যাদেরকে সামনে রেখে এই শাসক দল এই রাজ্যটাকে সম্পূর্ণ একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তারাই, এবং তাদের কারণে আজকে সাধারণ মানুষ, কি যুবক, কি অন্যান্য অংশের মানুষ, তাদেরকে বিশ্বাস করে ত্রিপুরাজ্য অনেক এগুবে, আজকে তারা হতাশাগ্রস্ত। কাজে তারা আজকে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে, এটা বুঝতে পারছেন এই মন্ত্রী নেতারা, তা থেকেই তাদের এই প্রলাপ বকা। তো এগুলোর বিরুদ্ধে আগামী দিন গণতান্ত্রিকভাবেই, রাজনৈতিকভাবেই মোকাবেলা করার জন্য আমরা আমাদের সংগঠনের প্রতিটি স্তরকে, প্রতিটি সেকশনকে আমরা আরও শক্তিশালী করার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি।